আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলোর আসলে কোনো বিশ্লেষণ হয় না। ঘটনা শোনার পরে আসলে কোনো ভাষা থাকে না, ভাষা হারিয়ে যায়। এরকমই একটি ঘটনা ঘটেছে যেটা শুনলে আপনার হয়তো ভাষা হারিয়ে যাবে যে আসলে কিভাবে এগুলো করা সম্ভব। দর্শক, কোনো কিছু না বলে আমি সরাসরি যাচ্ছি আসলে এই যে এখানে একটা নিউজে একটা ঘটনা প্রকাশিত হয়েছে যেটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন আসলে কিভাবে এগুলো করতে পারে মানুষ। ফরিদপুরের নাগরকান্দা উপজেলায় এক সড়ক দুর্ঘটনার গুজব রটিয়ে এক ট্রাক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ। নিহত হান্নান শেখ, তার বয়স ৩৫ বছর ছিল, বোয়ালমারী উপজেলার সাতই ইউনিয়নের সাতই গ্রামের বাসিন্দা। নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় ঘটনাটা ঘটে। পুলিশ জানায় যে সালথা বাজার থেকে রসুলপুর এলাকার সরু সড়ক দিয়ে বেপরোয়া গতিতে ফরিদপুর দিকে যাচ্ছিল এই ট্রাকটি। পথে গট্টি ও রসুলপুর সহ আশেপাশে এলাকায় কয়েকজন পথচারীকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে অন্তত ৭ জন আহত হয়। এটা পরবর্তীতে জানানো হয়েছে যে আসলে এখানে এরকম ঘটনা ঘটছিল। এই ঘটনার পর ট্রাকটি বহু মানুষকে চাপা দিয়েছে। এমন গুজব ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা মোটরসাইকেলে ধাওয়া দিয়ে ট্রাকটিকে বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় আটক করে ফেলে। এ সময় ট্রাকটি একটি দোকানেও ধাক্কা দেয়। এরপর উত্তেজিত জনতা চালক এবং চালকের ২ সহকারীকে মারধর করে এবং ট্রাকটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এটাই আমাদের চিরাচরিত একটা ঘটনা। কারণ যেকোনো ঘটনা ঘটার পরে পুলিশ সেখানে যায়। তারপরে যত ঘটনা সেখানেই ঘটে। সেখানে চিকিৎসকরা হান্নান শেখকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ট্রাকের ২ হেলপার নাইম, তার বয়স ছিল ২২ বছর, এবং আলামিন, তার বয়স ছিল ২৫ বছর, হাসপাতালে চিকিৎসাধীন এখন অবস্থায় করুণ অবস্থায় আছে আরকি। এছাড়া স্থানীয় আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মানে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে, এতক্ষণ যা শুনলেন সেটা অভিযোগ ছিল না। যাই হোক, পরিবারের সদস্যরা জানান যে হান্নান শেখ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। পরিবারের একমাত্র এই হান্নান শেখ ছিল পরিবারের উপার্জনকারী। স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। তাদের ২ বছরের একটি কন্যা সন্তান দাদা দাদির কাছে থাকে। অর্থাৎ হান্নান শেখের একজন স্ত্রী ছিল, তার সাথে ডিভোর্স হয়ে যায়। তারপরে কোলে একজন ২ বছরের কন্যা সন্তান আছে। তার বাবা-মা, হান্নান শেখের বাবা-মা অর্থাৎ দাদা দাদির কাছে তিনি থাকেন। নিহতের বাবা শহীদ শেখ বলেন, ছেলে যদি দোষ করে থাকে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। কিন্তু গুজব ছড়িয়ে পিটিয়ে মারা হলো। নিহতের মা নার্গিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, মা ২১ দিনের শিশুকে রেখে চলে গেছে। এখন বাপও নাই। আমার মোসলেম আর কেউ রইল না। অর্থাৎ বাচ্চাটার নাম হচ্ছে মোসলেমা। আমি মরে গেলে এই বাচ্চাটার কি হবে? দেখুন, আমাদের সমাজে এই ধরনের অহরহ ঘটনা ঘটে, যে ঘটনাগুলোর আসলে বিশ্লেষণ হয় না। আমাদের দেশে প্রচলিত আইন আছে। একটা মানুষ অপরাধ করছে, সেই অপরাধের বিচার হবে বাংলাদেশের যে আইন আছে সে আইন অনুপাতিক। আমি যদি সেই অপরাধের বিচারটা যদি আমি করি, তাহলে তো আমি আরেকটা অপরাধ আমি করে ফেললাম। তো আমাদের সমাজে এরকম কিছু রিউমার ছড়ে, যে রিউমার গুলো মানুষের কাছে যাওয়ার পরে মানুষ বিচার বিশ্লেষণ করে না। একজনের কাছ থেকে শুনছে, আরেকজনের কাছ থেকে শুনছে, এভাবে শুনতে শুনতে একটা রিউমার ছড়িয়ে পড়ে। রিউমারের কারণে এই ধরনের অঘটন অহরহ ঘটে থাকে। শেষ অবধি পর্যন্ত দেখা যায় কি, ঘটনার মূল যেখান থেকে সেটা কোনো ঘটনাই ঘটে না, শুধুমাত্র রিউমার। যদি ধরেন এই ড্রাইভারটা এ ধরনের কাজ করে থাকে, ধরেন কিছু মানুষকে আহত করলো, বেপরোয়া গাড়ি চালালো। অনেক সময় ড্রাইভাররা বিভিন্ন কারণে তারা বেপরোয়া হয়ে যায়। এটা আপনারাও জানেন, ড্রাইভাররা কিছু একটা উল্টাপাল্টা খাওয়া দাওয়া করার পরে এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু তার প্রচলিত আইন আছে, তাকে ধরে পুলিশের কাছে দিত। উত্তম মাধ্যম হয়তো কিছু মারটার দিয়ে তাকে পুলিশের কাছে দিত, কিন্তু তাকে এতটা প্রহার করছে, এতটা মার দিছে, যার কারণে সে জায়গাতে কিন্তু সে মারা গেছে। কিন্তু হাসপাতালে যে নিয়ে গেছে এটা জাস্ট একটা নাটক। এটা তো এই যে এরা যে এই কাজটা করলো, এদের বিচারটা কি করবে? একটা পরিবারকে নিঃস্ব করে ফেললো, একটা বংশকে নিঃস্ব করে ফেললো। এই যে ছোট্ট একটা বাচ্চাকে রেখে, দাদা দাদির কাছে বৃদ্ধ দাদা দাদি, তারাই বা উপার্জনের কতটুকু সক্ষমতা রাখে, এবং তার সাথে একটা নাতনি। এদেরকে সাথে নিয়ে একটা পরিবার কিভাবে পরিচালিত হবে? একবার ভেবে দেখেন যে আপনার পরিবারে এই ধরনের ঘটনা ঘটলে তখন কি হবে? আল্লাহ না করুক এই ধরনের ঘটনার সম্মুখীন যেন না হতে হয়। তো এই ধরনের সমাজে অহরহ ঘটনা ঘটে। তাই আমাদের উচিত, আমরা সবাই সচেতন হওয়া উচিত। আসলে কোনো রিউমারে কান না দিয়ে আসলে বাস্তব চিত্রটা আসলে ভাবা উচিত। তারপরে এই ঘটনাগুলোর বিশ্লেষণ যদি আপনারা জানেন যে হ্যাঁ সত্য ঘটনা, তাহলে প্রশাসন হাতে তুলে দিবেন। নিজের হাতে কখনো আইন তুলে নিবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।